হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। তো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা রেসিপি। আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে একটা ভিন্ন ধরনের পরোটা। তোমরা তো অনেক রকমেরই পরোটা খেয়েছো। একবার গুঁড়ো দুধ আর খোয়া ক্ষীরের এই পরোটা খেয়ে দেখো, তোমরা বিশ্বাস করতে পারবে না এটা কতটা লোভনীয় হয়। তাহলে চলো গাইস, তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি। এই পাত্রে এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তারপরেও আমি এখানে আর 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আর এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন অয়েল। ময়দার পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। তাহলে তেল দিয়ে আর লবণ দিয়ে এখন আমি এই ময়দাটাকে ভালো করে মেখে নিব। ময়দাটা ভালো করে মাখানোর পর এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নিব। লবণ আর তেল দিয়ে ময়দাটাকে মাখানোর পর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নিব। সো ফ্রেন্ডস, দেখো ময়দার ডোটাকেও আমার মাখানো হয়ে গেছে। এইবারে হাতের মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে এই ময়দার ডোটাকে আমি এভাবে তেলটাকে মেখে নিচ্ছি। এইভাবে ডোয়ের মধ্যে আমি তেলটা মাখিয়ে দিলাম। আর এইবারে একটি পাত্র দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি ফিরে আসলাম, আর তোমরা এখানে দেখে বুঝতেই পারছো ময়দার ডোটা দেখো কতটা এখানে সফট হয়েছে। এরপরে আমি আবারও এখানে 3 থেকে 4 মিনিটের মতো এই ময়দাটাকে আর একটুখানি মেখে নিব। ময়দার ডোটাকে আবারও মাখানোর পর এখন আমি একটা একটা করে লেচি করে নিচ্ছি। আর লেচির সাইজটা আমি একটুখানি বড়ই রাখছি। এবারে এই লেচিটাকে আমি হাত দিয়ে আবারও ভালো করে গোল করে নিচ্ছি। তো গাইস, দেখো প্রত্যেকটা লেচি এভাবে আমি গোল করে নিলাম। এইবারে আমি এই লেচি এই ময়দার মধ্যে মিশিয়ে এখন বেলে নিব। তো বন্ধুরা দেখো, আমি এখন এখানে বেলে নিয়েছি, আর এখানে আছে আমুল দুধের গুঁড়ো। এবারে আমি 1 চামচ আমুল দুধের গুঁড়ো এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আমি এইভাবে রাউন্ড করে ছড়িয়ে দিচ্ছি। আর এইখানে আছে হাতে আমার কাছে খোয়া ক্ষীর। এবারে গ্রেটারের সাহায্যে আমি একটু একটু করে খোয়া ক্ষীর এইভাবে গ্রেট করে দেব। তাহলে আমুল দুধের গুঁড়ো আর খোয়া ক্ষীর দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে আমি এখন চৌকোনা করে ফোল্ড করে নিব। দুই দিকটা আমি এইভাবে মুড়ে দিয়েছি। এরপরে উপরের দিকটাও আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আর এই পরোটাগুলো বেরোনোর সময় যাতে খুলে না যায় তার জন্য আমি এই দুই পাশটা দেখো বন্ধুরা জল দিয়ে দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এখন এটাকে ভালো করে হাত দিয়ে দাবিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, এই চৌকোনার শেপটাও আমি করে নিলাম। এরপরে আমি আবারও ময়দা অল্প অল্প করে ছড়িয়ে বেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে পরোটাগুলোকে আমি এইভাবে চৌকোনা করে বেলে নিলাম। আর আগের পরোটা ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি। এরপরে প্রত্যেকটা আমি এই পরোটাগুলোকে বেলে নিব। আর এদিকে আমি ওভেনে আগে থেকে রুটি করার তাওয়া বসিয়ে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, প্রত্যেকটা পরোটাগুলো কিন্তু এভাবে আমি বেলে নিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে রেখে এই পরোটাগুলোকে ভেজে নিব। এক পিঠটা আমি উল্টে দিলাম, আর কখনো হাই হিটে রেখে কখনো লো হিটে রেখে এই পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি।
দু সাইড পরোটাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি 1 চামচ করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে আমি এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। সো গাইস দেখো এই পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর এইটাতে বেশি তেল দেওয়ারও কোনো দরকার নেই। 1 চামচ তেল দিলেই কিন্তু পরোটাগুলো রেডি। তাহলে একটা হয়ে গেল, এরপরে বাদবাকিগুলো পরোটা আমি ঠিক এইভাবে ভেজে নিব। তাহলে বন্ধুরা হয়ে গেল এইখানে গুঁড়ো দুধ আর খোয়া ক্ষীরের পরোটা। এটা ভীষণই ভালো লাগে খেতে। তোমরা যদি এখনও না করে থাকো তাড়াতাড়ি তোমরা করে নাও। তো এটা কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম খেতে। তোমরা বাচ্চাদেরকেও টিফিনেও এটা দিতে পারো, ব্যাস 2টো রসগোল্লা আর পরোটা। বাচ্চাদেরকেও টিফিনেও এটা দিতে পারো, ব্যাস 2টো রসগোল্লা আর পরোটা। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আর কেমন হয়েছে আজকের এই একটা ইউনিক রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটা দেখার পর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর একটা পরোটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। তোমরা এটা রসগোল্লা বলো বা ফুলকপি আলু তরকারি, একটা আলুর তরকারি, একটা নিরামিষ আলু তরকারি দিয়ে পরিবেশন করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।